হাই গাইজ, গুড মর্নিং। আজ কয়েকটা দিন ধরে ক্রিপ্টো মার্কেটে ব্যাপক পরিমাণে আমরা পাম্প দেখতে পাচ্ছি। যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায় যেন আকাশে পাখির মতো উড়ছে, কিন্তু বিটকয়েন $94,000 to $95,000 আশেপাশে বিলং করছে। বিটকয়েনকে নিয়ে এর আগে আমরা প্রচুর প্রাইস প্রেডিকশন করেছি, সেগুলো সাধারণত এখন বর্তমান সময়ে ইতিহাস হয়ে গেছে। যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছি $78,721, $96,300, $84,000। বর্তমান সময় বিটকয়েনের ক্ষেত্রে $1,06,000। ইথেরিয়ামকে নিয়েও আমরা অ্যানালাইসিস করেছি, কিছু কিছু সময় আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আলোচনা এবং অ্যানালাইসিস করেছি। আজকের এই ভিডিওতে আমরা বিটকয়েন এবং সাথে ইথেরিয়াম আর একটা কয়েন প্রচুর পরিমাণে কমেন্টে আসছে যে দাদা মোটামুটি একটু দেখবেন এই কয়েনটা, মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে। আজকের ভিডিওতে আমরা একটু দেখব, বিশেষ করে মুভিং অ্যাভারেজের মাধ্যমে দেখব, আরএসআই এর মাধ্যমে দেখব, সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের মাধ্যমে বর্তমান সময় মার্কেটটাকে একটু আমরা দেখার চেষ্টা করব। দেখুন, আপনাদের প্রায় আমি বলে থাকি গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিওগুলোকে অ্যাজ এ এডুকেশন পারপাসে নেবেন, অ্যাজ এ কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। আপনারা জানেন ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি করবেন অথবা কোনো বিশেষজ্ঞর পরামর্শ নিন। আমি জাস্ট আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। বিশেষ করে চার্টে আমরা শেখার চেষ্টা করি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স, কীভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়। বিশেষ করে আরএসআই মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমরা লাইভ মার্কেটটাকে একটু বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা ডিটেলসে একটু শিখবো এবং দেখব বর্তমান সময় মার্কেট কোন পজিশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ আজকের ভিডিওতে একটু দেখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই। ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চ্যানেলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে প্রচুর এডুকেশন ওরিয়েন্টেড কিছু ভিডিও পোস্ট করি, মার্কেটের সেন্টিমেন্ট আমরা যাতে বুঝতে পারি, প্রচুর ফান্ডামেন্টাল নেগেটিভ পজিটিভ নিউজগুলো আমি প্রতিদিন অন্তত শেয়ার করার চেষ্টা করি, এবং আর্জেন্ট যে নিউজগুলো থাকে খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি আপনাদের টেলিগ্রামে শেয়ার করি। যারা আছেন তারা আশা করি জানেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে দেখবো বর্তমান সময় মার্কেটের কন্ডিশন কী রয়েছে, নেগেটিভ পজিটিভগুলো আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেবো। তো চলুন আমরা একটু দেখি। সবার আগে আজকে সকালবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $1,04,145 আশেপাশে বিলং করছে। যদি ডমিনেন্সকে আমরা দেখি 61.83% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময় বিটকয়েন 0.96% আপ ট্রেন্ডে চলছে। যদি ওভারঅল ওয়ালপেপারটা আপনারা ভালো করে দেখেন, প্রতিদিনে নেয় মোটামুটি ইথেরিয়াম, ডজ কয়েন, অ্যাভাক্স এই কয়েনগুলো ভালো লেভেলের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখা যায়, সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো মোটামুটি একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করেছে। যদি দেখা যায় পাই কয়েন আজকের দিনে রিটার্ন জেনারেট করেছে 31.8%, এছাড়া আরবিট্রাম ARB 25.9%। আরবিট্রামকে নিয়ে আমি কিন্তু টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম। তো যাই হোক, যারা রয়েছেন তারা আশা করি জানেন। আমরা চার্টে চলে আসবো। যেই চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউর মাধ্যমে বিটিসির 1 ডে টাইম ফ্রেমের চার্ট। এখানে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র করা রয়েছে। গত পরশু দিনের আগেও সাধারণত আমরা এইভাবেই চার্টকে কিন্তু ড্রয়িং করে রেখেছি সুন্দর করে। যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন। বিশেষ করে আমরা শিখেছি কোথায় সাপোর্ট, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, কীভাবে ট্রেন্ড লাইন ড্র করছি। যদি ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম $78,721 অ্যাজ এ স্ট্রং সাপোর্ট। এর নিচে আমরা তেমন কোনো সাপোর্ট দেখতে পাইনি। এই নিয়েও 1-1.5 মাস আগে আমরা আপডেট দিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি বিটকয়েনে $78,721 থেকে ভালো লেভেলের বাইং প্রেশারের মাধ্যমে বর্তমান সময় $1,04,000 আশেপাশে বিলং করছে। একটা স্মার্ট মানি দেখতে পেয়েছিলাম বিটকয়েনের ক্ষেত্রে কোথায় বলুন তো, নিয়ার অ্যাবাউট $81,000-82,000 আশেপাশে। এই নিয়েও সাধারণত আমি আপনাদের আপডেট দিয়েছিলাম মোটামুটি 5 থেকে 6 দিন আগে। রেগুলার বেসে যারা ভিডিও দেখেন তারা আশা করি জানেন মোটামুটি আমরা যেভাবে মার্কেটকে নিয়ে আলোচনা করি, অ্যানালাইসিস করি, কিছু শেখার চেষ্টা করি, কোথায় স্মার্ট মানি আসছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। লাইভ মার্কেটকে নিয়ে শেখা কিন্তু একটা মজা আলাদা। যাই হোক, কিন্তু যদি এখানে আমরা আরএসআইকে ব্যবহার করে যদি দেখি, আরএসআই সাধারণত বলছে বর্তমান সময় কিন্তু ওভার বট জোনে রয়েছে এই বিটকয়েন। আবারও বলছি, বিটকয়েনকে যদি টেকনিক্যালি দেখা যায় যে ওভার বট জোনে রয়েছে এই জায়গাটা, এই যে $1,06,000 বা $1,05,000 রেজিস্ট্যান্সটা, তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জায়গাটাতে বিটকয়েন সাধারণত যেহেতু রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই জায়গাটাতে মেবি মার্কেট কিন্তু সময় নেবে। গত পরশু দিনকের ভিডিওতে আমরা দেখছিলাম
বিটকয়েনকে যদি ভালো করে দেখা যায় মোটামুটি একটু ছোটো টাইম ফ্রেম বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করব। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি অলরেডি রেজিস্ট্যান্স থেকে রিজেকশন আসছে। আর আরএসআইকে যদি দেখা যায় মার্কেট কিন্তু টোটাল ওভার বটে চলে এসছে, রাইট। এবার যদি বলা যায় দাদা এই জায়গা কি আপনি শর্ট সেলে নেবেন, দেখুন ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি যদি বলা যায় আমি এখন শর্ট সেল নেবো না, আমি ওয়েট করব যদি মার্কেট টেস্টে আসে। নিয়ার অ্যাবাউট একটা সাপোর্ট রয়েছে $98,000 আশেপাশে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে রেড কালারে একটা এখানে সাপোর্ট ড্রয়িং করা রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্তমান সময় যে জোনটাতে রয়েছে টোটালি বিটকয়েন তার রেজিস্ট্যান্স জোনে। এখন রেজিস্ট্যান্স থেকে যখন রিজেকশন আসবে সেই রিজেকশনটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে কোথা থেকে রিজেকশন আসছে। এর জন্য আপনাকে কিন্তু ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হবে বা শিখতে হবে প্রতি মুহূর্ত। তাহলে আমরা যদি এই জায়গাটাতে একটু ভালো করে দেখি $1,04,000 আশেপাশে বর্তমান সময় রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, তার ঊর্ধ্বে রয়েছে $1,06,000। গত পরশু দিনের ভিডিওতেও কিন্তু আমরা আলোচনা করেছি যে $1,04,000 কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে শর্ট টাইমের জন্য। বাই যদি লং টাইমের জন্য ভাবা যায় নো ডাউট মার্কেট অ্যাজ এ স্মার্ট মানি এসছে, মার্কেট সময় নেবে কিন্তু $1,06,000 যে রেজিস্ট্যান্স রয়েছে সেটাও কিন্তু ব্রেকআউট দিয়ে দেবে। তাহলে একটা জিনিস আমরা তাহলে এখানে ক্লিয়ার বিটকয়েন সম্পর্কে। আচ্ছা ইথেরিয়ামকে বলার আগে মোটামুটি টেলিগ্রাম চ্যানেলে আমরা একটু জিনিস দেখে নেব। যারা টেলিগ্রামে রয়েছেন চার্টগুলো দেখতে পাচ্ছেন, কিছু কিছু জিনিস সাধারণত এইখানে বিএনবিটা একটা চার্ট আমি শেয়ার করেছিলাম। তাছাড়া যদি বলা যায় আজকে সকালেও একটা আপডেট দিয়েছিলাম আরবিট্রামকে নিয়ে। তো যাই হোক মোটামুটি আমরা একটু স্ক্রল ডাউন করে মোটামুটি দেখে নেবো। মোটামুটি দেখুন যারা ইথেরিয়ামে মোটামুটি ট্রেড করেছেন একটা ভালো রিটার্ন কিন্তু জেনারেট করেছেন, কিন্তু এটুকু বলতে পারি বর্তমান সময় মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া দেয়। তার টেলিগ্রামে যারা রয়েছেন মোটামুটি আমি কম বেশি কিন্তু আপনাদের আপডেট শেয়ার করি। যাই হোক ইথেরিয়ামের চার্টে আমরা চলে এসেছি। ইথেরিয়ামকে যদি ভালো করে দেখা যায় মোটামুটি আরএসআই যে পজিশনটাতে রয়েছে এখনও ওভারবট জোনে রয়েছে, ওভারবট ক্রিয়েট হয়নি। দেন মোটামুটি ইথেরিয়ামকে যদি এখানে দেখা যায় যে মোটামুটি একটা রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে $2,546 আশেপাশে। এই রেজিস্ট্যান্সটা আজ থেকে মোটামুটি 22 দিন 15 দিন 20 দিন আগে আমরা কিন্তু আলোচনা করেছি যে ইথেরিয়ামের ক্ষেত্রে $2,500 আশেপাশে কিন্তু একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। 7-8 দিন আগেও ইথেরিয়ামকে নিয়ে আমরা আলোচনা করেছি, ভিডিওগুলো রয়েছে একটু কাইন্ডলি একটু দেখে নেবেন। সেখানে আমরা কিছু শিখেছি, রাইট, যে ইথেরিয়ামের ক্ষেত্রে যে পজিশনটাতে রয়েছে এখান থেকে বর্তমান সময় স্পটের জন্য ঠিক আছে, বাট রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে $2,500 আশেপাশে। তাহলে যদি আমরা আরএসআই এবং সাপোর্ট রেজিস্ট্যান্সের দ্বারা যদি মার্কেটকে বোঝার চেষ্টা করি তাহলে বর্তমান সময় একটু ভালো করে দেখবেন যে মার্কেট কিন্তু আরএসআই অলরেডি 82 চলছে, মানে ওভার বটে চলছে, মানে ওভার বট জোনে রয়েছে, ওভার বট এখনও তৈরি হয়নি। দেন 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায় মার্কেটে ওভার বট জোনে রয়েছে। দ্বিতীয় কথা রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। রেজিস্ট্যান্স এরিয়া গেলেই যে মার্কেটে সেলিং প্রেশার আমরা দেখতে পাই তা নয়, কিছু কিছু সময় আসে কিন্তু রেজিস্ট্যান্সে মার্কেট ওয়েট করে। রেজিস্ট্যান্সে সাধারণত আমরা দেখবো যে মার্কেট কখন এই জায়গা থেকে রিজেকশন আসছে, যখনই রিজেকশন আসবে তখনই মার্কেটে সেলিং প্রেশার শুরু হবে। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি আপনাদেরকে যে ইথেরিয়াম 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। আমাদের দেখতে হবে মার্কেট এই জায়গা থেকে হয়তো মেবি সামান্য একটা রিটেস্টমেন্ট আসতে পারে, কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে $2,900 আশেপাশে। দেন মানে এগুলো আমাদের কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স সুন্দর করে কিন্তু ড্রয়িং করা রয়েছে। যদি দেখা যায় মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে আরএসআই দ্বারা অলরেডি মার্কেট কিন্তু ওভার বট জোনে রয়েছে, এখনও ওভার বট হয়নি। দেন যদি আমরা এখানে দেখি সাপোর্ট এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $2,100 থেকে $2,200 আশেপাশে। এটা ইথেরিয়ামের একটু শর্ট টাইমের সাপোর্ট জোন। আর যদি 1 ডে টাইম ফ্রেমে এখানে ভালো করে দেখা যায় মোটামুটি 200 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে। ইয়েলো কালারের যে মুভিং অ্যাভারেজটা আপনারা দেখতে পাচ্ছেন একটা দাগ, জাস্ট এটা 200 মুভিং অ্যাভারেজ। অ্যাপটস বা এপিটিকে নিয়ে বহু ভাই সাধারণত রিকোয়েস্ট করছিল যে দাদা একটুখানি চার্টটা নিয়ে একটু আলোচনা করবেন, তো জায়গায় আমরা একটু আলোচনা করে নিই। অ্যাপটসের ক্ষেত্রে মোটামুটি আজ থেকে 1.5 মাস আগে আমরা দেখছিলাম যে এই সাপোর্টটা দেখুন, বহু সাপোর্ট রেজিস্ট্যান্সকে নিয়ে আমরা আলোচনা করি, যেগুলো আমি মোটামুটি তুলে ধরছি আপনাদের সামনে। এগুলো সাধারণত আমাদের ইতিহাস, এগুলো নিয়ে আলোচনা করব না। তাহলে অ্যাপটস সাপোর্ট থেকে মার্কেটে আমরা দেখি যে বাইং প্রেশারের মাধ্যমে অ্যাপটস বর্তমান সময় 6.126 কাছাকাছি চলছে। যদি দেখা যায় এটা একটা রেজিস্ট্যান্স এরিয়া, সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমার এখানে ড্রয়িং করা রয়েছে। তাহলে যতবার এই মানে রেজিস্ট্যান্সে এসছে ততবারই কিন্তু রিজেকশন এসছে। এখন যেহেতু রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে একটা নমিনাল রিজেকশন সাধারণত মার্কেটে মেবি এটা হতে পারে, সম্ভাবনা, রাইট। যে সাপোর্ট জোনটা রয়েছে নিয়ার অ্যাবাউট একটু উপরে রয়েছে $5.5 আশেপাশে, $5.54 আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে এই মোটামুটি অ্যাপটসের। শর্ট আরও নিচে রয়েছে বাট সেটাকে এখন আপাতত ধরছি না, একটা শর্ট টাইমের
সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $5.5 আশেপাশে। তার উপরে রেজিস্ট্যান্স রয়েছে 200 মুভিং অ্যাভারেজের একেবারে সাথে করে, যদি বলা যায় 8.035 আশেপাশে। এই জায়গাটা সাধারণত একটা রেজিস্ট্যান্স এরিয়া আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ওই জায়গাটাতে একটা 200 মুভিং অ্যাভারেজ রয়েছে, তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমান সময় সাপোর্ট এরিয়া রয়েছে 5.54। আর এর আগে আমরা একটা ইতিহাস যেটা দেখতে পাচ্ছি ওটা আমাদের সাপোর্ট এরিয়া ছিল, সাপোর্ট থেকে মার্কেটে বাইং প্রেশারের মাধ্যমে এখন অ্যাপটস ভালো লেভেলের একটা মুভমেন্ট আমরা দেখেছি রিসেন্ট। কিন্তু আরএসআই যদি দেখা যায় 66.57 আশেপাশে চলছে, তাহলে একটা জিনিস আমাদের এই জায়গাটাতে বুঝতে হবে, এক হচ্ছে 200 মুভিং অ্যাভারেজের নিচে রয়েছে ওয়ান ডেতে। যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি 200 মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, শর্ট টাইমের জন্য মার্কেট এই জায়গাটাতে আরও মেবি ভোলাটাইল আমরা দেখতে পারি, পাম্প, রাইট। তাহলে রেজিস্ট্যান্স এরিয়া কোথায় রয়েছে 6.16 কাছাকাছি, এটা আমরা বহুদিন আগে আলোচনা অ্যানালাইসিস করছিলাম। দেন সাপোর্ট জোন রয়েছে ছোটো করে 5.4 কাছাকাছি, মোটামুটি যে রেড কালার দেখতে পাচ্ছেন এটা একটা সাপোর্ট এরিয়া, আমরা ট্রেডিং ভিউর মাধ্যমে দেখছি। কিন্তু তাহলে ওভারঅল মার্কেট এই জায়গাটাতে মেবি, এটা আমার তো মনে হয় যে রেজিস্ট্যান্স এরিয়াতে একটু সময় নেবে, আর বাইং প্রেশার শুরু হতে পারে মোটামুটি অ্যাপটসের ক্ষেত্রে 5.8 5.7 কাছাকাছি, মোটামুটি একটা বাইং প্রেশার কিন্তু আমরা দেখতে পারি। যাই হোক, কোনো ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করাটাকে সেলফ স্টাডি এবং অ্যানালাইসিস অবশ্যই করবেন। তো ওভারঅল আজকের ভিডিওটি শেষ করার আগে কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময় মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, মার্কেট রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, মার্কেটে স্মার্ট মানি এসছে। মার্কেটে যদি রিটেসমেন্ট আসে, খুব সামান্য পরিমাণে রিটেসমেন্ট আসতে পারে, লং টাইমের জন্য মার্কেট নো ডাউট ভালো, কিন্তু শর্ট টাইমের জন্য মার্কেট এই জায়গাটাতে এখনও পর্যন্ত আমরা ভোলাটাইল দেখতে পারি, কারণ বিটকয়েন $1,06,000 যে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স কিন্তু এখনও পর্যন্ত ব্রেকআউট দেয়নি। আজকে উইকেন্ড চলছে, সানডে, কিন্তু এটুকু বলতে পারি নতুন উইকলি ক্যান্ডেল আগামীকালকে 5:30 থেকে শুরু হতে চলেছে। তাহলে আমাদের একটু মার্কেটে নতুন উইকলি ক্যান্ডেল যেহেতু শুরু হবে, তো তার উপরেও কিন্তু নজর রাখতে হবে, প্রতিমত চার্টের উপর নজর রাখতে হবে। চার্ট থেকে ডিস্টেন্স মানে দূরত্ব বজায় রাখলে চার্টকেই বুঝতে পারবেন না। কিন্তু দেখুন, একটা কথা বলি, কিছু কিছু সময় আমরা যেটা বলি ওভার ট্রেডিং, যারা ট্রেডিং করছেন প্লিজ ওভার ট্রেডিং করবেন না। স্টপ লসের সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এগুলো অনেক কিছু সাবজেক্ট রয়েছে। শুধু এই নয় যে আমি এই সাবজেক্ট সম্পর্কে কিছুই বুঝি না, জানি না, এখানে সবাই উপার্জন করে তো আমিও চেষ্টা করলে পারবো, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হাই রিস্কি হতে পারে। এখানে সবাই উপার্জন করতে পারে না। একটা কথা মাথায় রাখবেন, যদি 95%, 96, 97% লোক সাধারণত ক্যাপিটাল হারিয়ে ফেলে, মাত্র 3% লোক হয়তো সারা ওয়ার্ল্ডের বুকে হয়তো ক্যাপিটাল উপার্জন করে, ভালো ট্রেডার বা ভালো ইনভেস্টার। বর্তমান সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভালো ভালো প্রলোভনীয় আপনারা জিনিস দেখতে পারবেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে একটুখানি প্লিজ বিচার বিবেচনা করার দায়িত্ব কিন্তু আপনার। তো যাই হোক, মোটামুটি আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করি। আর প্রতি মুহূর্তে একটা কথাই আপনাদেরকে বলে যাই ভাই, ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট। আপনাকে এই সাবজেক্ট ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, যে কোনো মার্কেটে, মানে সেটা স্টক হোক বা ক্রিপ্টো হোক, আপনাকে চার্টকে ভালো করে বিশ্লেষণ করতে হবে, মানে চার্টকে ভালো করে প্রেডিক্ট করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আইডেন্টিফাই করতে হবে। কোনো জায়গায় লস আমরাও বুক করি, আপনাকেও বুক করতে হবে, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করা। দ্বিতীয় কথা, আরও কয়েকটা কথা বলে ভিডিওটি শেষ করবো, কারণ এগুলো আমার মনে হয় আপনাদের শেখা দরকার রয়েছে, বা যতটুকু আমি বুঝি ততটুকু আপনাদের প্রতি মুহূর্ত মোটামুটি বোঝানোর এবং শেখানোর চেষ্টা করি। মার্কেটে যদি কখনও হিউজ পরিমাণে প্রফিট হয়, আজ আপনাকে নিউট্রালে থাকা উচিত, যেটা আমি সাধারণত থাকি। যদি কখনও আপনার হিউজ পরিমাণে লস হয়, সেখানেও আপনাকে নিউট্রালে থাকা উচিত, মানে অ্যাজ এ ব্যালেন্স করে চলা লাইফে। আজকে প্রফিট হয়েছে, এক্সাইটেড হওয়ার কোনো কারণ নেই, কালকে প্রচুর লস হয়েছে, এত দুঃখ পাওয়ারও কোনো কারণ নেই, কারণ মার্কেট মানে সবসময় একটা আনসার্টিনিটি থাকে। আপনি এই মার্কেটে কখনো দেখা যাচ্ছে প্রফিট করবেন, কখনো লস করবেন, এটা হচ্ছে স্বাভাবিক। এভাবে করতে করতে আপনি লং টাইমে একটা কি ক্যাপিটাল গেইন করছেন তার উপর ডিপেন্ড করে, রাইট। তো যাই হোক, মোটামুটি আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ইভিনিংয়ে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।